2022 সালে ট্যাট 1 এবং ট্যাট 2 পরীক্ষায় প্রায় ৩৮,০০০ বেকার যুবক যুবতী বসেছিলেন। তার ভেতরে ৩৬১ জন পাশ করেছে। তাদের একসঙ্গে নিয়োগের দাবিতে পুনরায় মঙ্গলবার তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়। অভিযোগ, পুলিশ তাদেরকে হটিয়ে দেয় এবং দুজনকে আটক করে। তাদের দাবি, শিক্ষক স্বল্পতা দূরীকরণে ৩৬১ জনকে একসঙ্গে নিয়োগ করতে হবে। আমরা তো আপনারা সবাই জানেন বা ত্রিপুরা অবগত আছে যে 2022 সালে যে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল ট্যাট 1 ট্যাট 2, সেই পরীক্ষায় আমরা প্রায় 38,000 বা প্রায় 40,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলাম। তার মধ্যে মাত্র পাশ করেছে বা উত্তীর্ণ হয়েছে 361 জন, বোথ ট্যাট 1 ট্যাট 2 দুই পেপারে মিলে। তো আজকে আমরা এখানে এসেছি যে ত্রিপুরা সরকার বা মাননীয় শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের যেন 361 জনকে একসাথে নিয়োগ করা হয়। তার কারণ হচ্ছে যে আমরা 1 বছর যাবৎ বসে আছি পাশ করে, এটা তো একটা কারণ রয়েছেই, কিন্তু আরও কারণ হচ্ছে যে প্রত্যেক দিন ত্রিপুরার নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলগুলি দেখলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন ত্রিপুরার কোথাও না কোথাও শিক্ষক স্বল্পতার জন্য বিদ্যালয় থেকে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা রাস্তা অবরোধ করছে। তার কারণ হচ্ছে ত্রিপুরার অনেক বিদ্যালয় এরকম আছে যেখানে শিক্ষক স্বল্পতা এতটাই রয়েছে যে শিক্ষার মান আদৌ কি ভালো হচ্ছে এটা সবার জানা আছে। তো তাদের স্বার্থে আর ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগেও দেখতে পেলাম যে শেখেরকুট না কোথাও সূর্যমণিনগর স্কুলে অনেক ভালো একটা পরিকাঠামো গঠন করেছে। আর তারপর ত্রিপুরা আরও, যেমন আপনারা জানেন, ত্রিপুরা 100টার মতো বিদ্যাজ্যোতি স্কিমের স্কুল আছে। ওইগুলি করার কী উদ্দেশ্য? ত্রিপুরা সরকারের একটি উদ্দেশ্য যে যেন শিক্ষার মানকে আমাদের আরও অনেক উন্নত স্তরে নিয়ে যাওয়া যায়। কিন্তু শিক্ষার মান উন্নত স্তরে নিয়ে যেতে হলে একমাত্র দরকার শিক্ষক, কারণ আমরা জানি শিক্ষক হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড। তো যেখানে ত্রিপুরা বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে, যেখানে শিক্ষক নেই, তাহলে স্কুলে বিল্ডিং দিয়ে কী হবে যদি সেখানে